আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 এর চতুর্থ শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন 2025 ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ। টাইম 2 hours 30 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। ফুল মার্কস 100। Read the text and answer the question নাম 1, 2, 3 and 4। তার নিচের প্যাসেজটি পড়ো এবং 1, 2, 3 ও 4 নং প্রশ্নের উত্তর করো। এই প্যাসেজটি অবশ্যই প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্যে থেকে একটি প্যাসেজ দেওয়া থাকবে। তো আমি দিয়েছি ফারজানা and Jamil are from Kushtia. They go to Chuchua Government Primary School. Farjana is 9 years old. She is in class 4. Jamil is 7 years old. He is in class 2. They like school and they are good student. এখানে ফারজানা এবং জামিলের যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটির কিছু অংশ আমি দিয়েছি। তো এক দাগে কি আসবে? চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফ্লোয়িং অল্টারনেটিভ অ্যান্ড রাইট দেম ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। কি করতে হবে? সঠিক উত্তরটি সুন্দর করে খাতায় লিখতে হবে। এখানে পাঁচটির জন্য 5 মার্ক, অর্থাৎ 5 নম্বর। এক দাগে হোয়ার ডু ফারজানা অ্যান্ড জামিল লিভ ইন? ফারজানা এবং জামিল কোথায় বাস করে? বগুড়া, কুষ্টিয়া, যশোর, খুলনা। কি হবে? কুষ্টিয়া। তাহলে 1 লিখে অ্যান্সার লিখে বি নম্বর দিয়ে কুষ্টিয়া লিখে দিবে, সম্পূর্ণ প্রশ্ন উঠাবে না। বিদাগে হাউ ওল্ড ইজ ফারজানা? 2 দিয়ে অ্যান্সার লিখবে। অ্যান্সার লিখে ফারজানার বয়স কত? 9 ইয়ার্স ওল্ড, তাহলে বি দিয়ে 9 ইয়ার্স। এভাবে প্যাসেজটি যখন পড়বে প্যাসেজটির মধ্যে থেকেই কিন্তু উত্তরগুলো বের করতে পারবে, তাই প্যাসেজগুলো ভালো করে পড়বে। 3 দাগে হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার ডাজ শি হ্যাভ? 4 জামিল রিড ইন। 5 হু ইজ রেহেনা পারভিন? 2 দাগে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ সঠিক বাক্য হলে ট্রু লিখবে, আর ফলস ইন ইনকারেক্ট স্টেটমেন্ট, যদি তথ্য মিথ্যা হয় তাহলে ফলস লিখবে। এটাও পাঁচটির জন্য 5 নম্বর। এখানে এতে আছে জামিল ইজ এল্ডার দেন ফারজানা। B, they go to same school. C, they live in Dhaka. D, their parents do not do anything. E, their father loves his job. 3 দাগে আসবে answer the following question in a sentence or sentence, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটি বাক্য হতে পারে, একাধিক বাক্য হতে পারে। এখানে 3 into 5 equal to 15, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর করবে, প্রতিটিতে 3 নম্বর করে, 3 5 15। A, where are Farjana and Jamil from? B, what does their mother do every day? C, where does Aziz Ahmed work? D, how are Farjana and Jamil? E, what the passage about? 4 দাগে আসবে write a short composition on your family. নিজের পরিবার, তোমার পরিবার সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন লিখবে। Write your latest 5 sentences to the topics. Remember to use capital letter, punctuation, correct spelling and sentence structure. কি করতে হবে? 5টি তথ্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ বাক্য লিখবে এবং সেগুলো ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর, দাড়ি কমা এবং সঠিক বানান এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা যেন মেনে লেখা হয় সেটি খেয়াল রাখতে হবে। এর জন্য থাকবে 10 মার্কস, অর্থাৎ 10 নম্বর। বি দাগে রাইট দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ কলাম এ তে যে শব্দগুলো দেওয়া আছে কলাম বি তে তার অর্থ দেওয়া আছে। টু এক্সট্রা মিনিং আর গিভেন ইন কলাম বি, কলাম বি তে 2টা এক্সট্রা অর্থ দেওয়া আছে, তাই সঠিকটি মিল করতে হবে। এখানে প্রতিটিতে 2 মার্কস করে, 2 into 5 equal to 10, 5টির জন্য 10 নম্বর। 6 দাগে rewrite the sentence using capital letter and punctuation mark where necessary. কি করতে হবে? ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর, পাংচুয়েশন মার্ক অর্থাৎ দাড়ি কমা ফুল স্টপ ব্যবহার করতে হবে। এখানে যদি এটা সম্পূর্ণ করতে পারো তাহলে কত পাবে? 10 মার্কস।
এখানে একটি কবিতা দেওয়া আছে। red light, red light, red light, what do you say? I say stop and stop right away. Yellow light, what do you mean? I mean slow down and wait for the green. Green light, what do you say? I say go, but look both ways. Thank you, red, yellow, green. Now we know what the traffic lights mean. এখানে কিন্তু সঠিকভাবে গাড়ি কমা ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করা নেই। সুন্দর করে ব্যবহার করে এবং খাতায় যখন লিখবে হ্যান্ড রাইটিং যাতে ভালো হয় সেটিও খেয়াল রাখবে। 7 দাগে কি আসবে? রাইট দ্য match the information in column A with the information in column B. Extra 2 information has been given from column B. Column A এর ইনফরমেশনের সাথে column B এর ইনফরমেশন ম্যাচ করতে হবে। column B তে দুইটা এক্সট্রা দেওয়া আছে, তাই পড়ে দেখবে যেটি সঠিক সেটির সাথেই মিল করতে হবে। এখানে 2 × 5 = 10, অর্থাৎ প্রতিটিতে 2 নম্বর করে, 5টির জন্য 10 নম্বর। 8 দাগে আসবে write the question words from the box to complete the question sentence. এখানে কয়েকটি সেন্টেন্স লেখা আছে, তার আগে ড্যাশ দেওয়া আছে। এই ড্যাশে কোন WH কোশ্চেন বসবে সেটি বসিয়ে সেন্টেন্সটি পূরণ করতে হবে। যেমন ড্যাশ ডু হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার, হুম, হোয়েন, হট, হোয়ার, হু, কোনটি বসবে? তারপরে বি তে আছে ড্যাশ হি ডু at 10 AM, সিতে ড্যাশ ডাস সাগর ভিজিট টু উইকেন্ডস, ডিতে ড্যাশ ডু হি অ্যান্ড কেয়া প্লে উইথ দেয়ার কাজিনস, ই ড্যাশ ডাস হি ওয়াচ টিভি। 9 দাগে আসবে রিরাইট দ্য কারেক্ট ফর্ম টু ভার্ব ইন ব্র্যাকেট। ব্র্যাকেটে যে ভার্বগুলো আছে সেই ভার্বের সঠিক রূপ ব্যবহার করতে হবে। 2 × 5 = 10, প্রতিটিতে 2 নম্বর করে, 5টির জন্য 10 নম্বর। Maule's family is going to Coxbazar on holiday. They dash too many. ডু এর কোন ফর্ম বসবে? তোমরা সেন্টেন্স পড়ে দেখবে যে একটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার বসবে, সেই অনুযায়ী বসাবে। 10 দাগে অ্যান্সার দ্য শর্ট কোশ্চেন শোয়িং ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। নিচে যে প্রশ্নগুলো আছে শর্ট প্রশ্নগুলোর বা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তোমার ডেইলি অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রতিদিন তুমি যে কাজগুলো করো। এখানে 5টির জন্য থাকবে 5 নম্বর। এ when do you get up from bed, কখন তুমি বিছানা থেকে ওঠো? বি what do you do at 9 AM, সকাল 9টায় তুমি কি করো? when do you take lunch, তুমি কখন দুপুরের খাবার খাও? ডি when do you return home from school, তুমি কখন বিদ্যালয় থেকে বাড়িতে আসো? ই what do you do at 9:30 PM, রাত 9:30টায় তুমি কি করো? এই 5টি প্রশ্নের উত্তর লিখতে পারলে পাবে 5 মার্কস, অর্থাৎ 5 নম্বর। 11 দাগে আসবে সাপোজ ইউ আর মাইশা, you live at 9 by B Rampura, Dhaka. Recently you have visited the zoo at Mirpur. তুমি মাইশা, তোমার বাসা নম্বর দেওয়া আছে এবং কিছুদিন আগে তুমি মিরপুর চিড়িয়াখানায় গিয়েছো। Your friend Meherun lives at Kamalganj in Rajshahi. তোমার বান্ধবী মেহেরুন কি করে? রাজশাহীতে থাকে। He wants to know about a lion from you. সে তোমার কাছে সিংহ সম্পর্কে জানতে চায়। Now write a letter to her about a lion. সিংহ সম্পর্কে তথ্য দিয়ে তুমি একটি চিঠি লিখবে। 11 দাগে তোমাদের লেটার অথবা অ্যাপ্লিকেশন আসতে পারে, তো লেটার এবং অ্যাপ্লিকেশন দুটোই সুন্দর করে প্র্যাকটিস করবে। লেটার অথবা অ্যাপ্লিকেশনের জন্য এখানে থাকবে 10 মার্কস, অর্থাৎ 10 নম্বর। তো এই হচ্ছে প্রশ্ন কাঠামো। প্রশ্ন কাঠামো আমি যেভাবে তৈরি করেছি এভাবেই প্রশ্ন কাঠামো থাকবে, কিন্তু ভিতরের প্রশ্নগুলো তোমাদের শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে। তো এই নমুনা প্রশ্নের উপর বাসায় একটি পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও জানাবে। কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।